কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রুমা কুকিং হাউসে আমি রুমা একটি নতুন পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে তৈরি করে নিন দুর্দান্ত স্বাদের চমৎকার একটু রেসিপি। যারা মাছের ডিম পছন্দ করেন না বা খেতে চান না, এইভাবে শুধু একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। খেতে এতটাই মজা লাগে যে মনে হবে আগে কেন এইভাবে রান্না করলাম না। আমার আজকের রেসিপি রুই মাছের ডিমের কারি। তো চলুন দেখে নিই এই দুর্দান্ত স্বাদের ডিমের কারিটা আমি কিভাবে রান্না করলাম। চুলোতে একটি হাঁড়ি বসিয়ে তাতে আমি 1 কেজি পরিমাণের পানি দিয়ে দিয়েছি আর 1 টুকরো লেবুর রস দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম রুই মাছের ডিম 1/2 কেজি। আমি এখানে রুই মাছের ডিম দিয়েছি, আপনারা চাইলে কাতলা মাছের ডিম দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন। 2 থেকে 3 মিনিট আমি ডিমগুলো সেদ্ধ করে নেব। এইভাবে সেদ্ধ করে নিলে ডিমের যে একটা এঁষ্টে ভাব আর রক্ত থাকে সেগুলো সব চলে যাবে। দেখুন আমি 2 থেকে 3 মিনিটের মতো ডিমটা সেদ্ধ করে নিয়েছি। এখন একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, তাতে ডিমটা ছেঁকে নিতে হবে। ডিমগুলো পানি ঝরতে থাকুক, এই ফাঁকে আমি একটি মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 4টা কাঁচা মরিচ, আর দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা। এই 3টি উপকরণ আমি একসাথে ব্লেন্ডারে দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা তৈরি করা হয়ে গেছে, একদম মিহি করে এইভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। চুলোতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে 1/2 কাপ সয়াবিন তেল দিয়েছি, আর এখানে 4টা এলাচ আর 5টা লং আমি দিয়ে দিচ্ছি। এই 2টা জিনিস একটু গরম হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের মধ্যে যখন ভাজতে ভাজতে এরকম একটু লাল আকার হবে, তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। আগে থেকে যে আমি একটি মশলা তৈরি করেছিলাম, সেখান থেকে আমি 3 টেবিল চামচের মতো মশলাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন আবার এই মশলাগুলো খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। মশলাটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ 2 টুকরো করে, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ভাজা জিরা গুঁড়ো। এখন আবার এই উপকরণগুলো খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। মশলাগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এই পানি দিয়ে মশলাগুলোকে আরও কয়েক মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো যখন এরকম তেলের ওপরে উঠে আসবে, তখন আগে থেকে যে মাছের ডিমগুলো সেদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই ডিমগুলো সব দিয়ে দিতে হবে। এখন এই মশলার মধ্যে এই ডিমগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাছের ডিমগুলো যখন মশলার মধ্যে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন দিয়ে দিতে হবে এখানে 1.5 কাপের মতো পানি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো টমেটো সস। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে রান্না করব যতক্ষণ না ডিমের পানিগুলো শুকিয়ে ডিমটা তেলের ওপর উঠে আসছে। এই তো আমি প্রায় 10 মিনিট ধরে রান্নাটা করেছি। এখন ঢাকনাটা খুলে আমি
এই ডিমগুলো ভালোভাবে আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখুন ডিমগুলো কিন্তু একদম তেলের উপর উঠে এসছে। এই সময় দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। আমার রান্না কিন্তু হয়েই গেছে। আমি লবণ টবণ সব টেস্ট করে দেখেছি, সব কিছু পারফেক্ট। এখন ঠান্ডা হলে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এখন একটি প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি ডিমের কারিটা। সত্যি কথা বলতে আমি কিন্তু মাছের ডিম একদমই খেতে পছন্দ করি না। বাড়িতে যখনই রুই মাছ কিংবা কাতলা মাছ আনে তাতে অনেক ডিম থাকে। আমি অনেকভাবেই রান্না করে দেখেছি, কোনোভাবেই মজা লাগে না, তাই রান্না করা হতো না। আর এই ডিমগুলো এইভাবেই ফ্রিজে জমা হতে থাকে। এক সময় দেখা যেত কাউকে দিয়ে দিলাম, না হলে ফেলে দিতাম। কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে আমি ডেকোরেশন করে নিলাম এই ডিমের কারিটা। এইভাবে রান্না করলে এতটাই মজা হয় যে যাকে একবার করে খাওয়াবেন সে বারবার আপনাকে রিকোয়েস্ট করবে আবার এইভাবেই ডিমটা রান্না করে তাকে খাওয়াতে। একবার হলো বাসায় এইভাবে মাছের ডিমটা রান্না করে দেখবেন। আই হোপ আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আজকের রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে বন্ধু এবং পরিবারের মাঝে শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করতে একদম ভুলবেন না। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকায় ধন্যবাদ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।